প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়মটা শিখাবো। তো চলো শুরু করা যাক। এক্ষেত্রে দেখো, পূর্বের ক্লাসের মতোই আমি একটি ডেসিমাল সংখ্যা লিখে নিয়েছি। ডেসিমাল সংখ্যাটি ছিল 75.105। তো এই ডেসিমাল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করতে হবে। যেহেতু ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হবে, তো পূর্ণাংশকে, এখানে পূর্ণাংশ ছিল 75, এই পূর্ণাংশকে অক্টালের বেজ অর্থাৎ 8 দ্বারা ভাগ এবং ভগ্নাংশ ছিল 0.105, 105কে অক্টালের বেজ অর্থাৎ 8 দ্বারা গুণ করতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, 8 দ্বারা যদি আমি 75কে ভাগ করি তাহলে সেক্ষেত্রে দেখো 9 বার যাচ্ছে, তাহলে হচ্ছে 8 নং 72 এবং অবশিষ্ট থাকতেছে, এই ক্ষেত্রে দেখো অবশিষ্ট থাকতেছে 3। এরপরে দেখো, এরপরে এই 9কে যদি আবার 8 দ্বারা ভাগ করা হয় তাহলে দেখো এক্ষেত্রে একবার যাচ্ছে 8কে 8 এবং অবশিষ্ট থাকতেছে এক্ষেত্রে 1। এরপরে দেখো এই 1কে যদি 8 দ্বারা আবার ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে যাচ্ছে না, তো 8 শূন্য 0 হচ্ছে এবং অবশিষ্ট থাকতেছে 1। তো দেখো শিক্ষার্থীরা, এরপর আমরা যে বিষয়টা করব, এখানে কি ছিল, 75 ছিল, এটা ছিল ডেসিমাল সংখ্যা যার অক্টাল রূপ হবে। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টা করব, উপরের দিকে একটা তীর চিহ্ন দিয়ে নেব, যার নিচে লিখব MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এবং উপরে লিখব LSB অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, অন 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 অন, এরপর হচ্ছে 3। তো এটা হচ্ছে কি অক্টাল রূপ। এরপরে দেখো, এরপর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা প্রথমে পেজটাকে 2 ভাগে ভাগ করে নিব, যার বাম পাশে লিখব পূর্ণাংশ এবং ডান পাশে লিখব ভগ্নাংশ। তো দেখো শিক্ষার্থীরা, আমরা যদি 0.105কে 8 দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 0 পয়েন্ট, তো দেখো 0 কিন্তু পূর্ণাংশে আসবে, তারপর পয়েন্টের তা পরে চলে যাবে, তো 0.84। তো এরপর আমরা যে বিষয়টা আবার করব, এই যে ভগ্নাংশ ছিল, ভগ্নাংশকে পুনরায় 8 দ্বারা গুণ করব। তাহলে দেখো শিক্ষার্থীরা কি হচ্ছে, 0.84কে যদি 8 দ্বারা গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6 পয়েন্ট, তো পূর্ণাংশে কিন্তু আমরা 6 লিখবো, 6 পয়েন্ট কি ছিল 72। তো 72 আমি পরে লিখলাম। মূলত আমরা ভগ্নাংশের জায়গায় ভগ্নাংশ লিখবো এবং পূর্ণাংশের জায়গায় পূর্ণাংশ লিখবো। এরপর দেখো এখানে কি ছিল 0.72, এটাকে যদি আবার পুনরায় আমরা 8 দ্বারা গুণ করি, তো দেখো শিক্ষার্থীরা এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5.76। মূলত শিক্ষার্থীরা এই ক্ষেত্রে এই যে অঙ্কটা, এইখানে যে ভগ্নাংশের অঙ্কটা ছিল, এই অঙ্কটা তখনই শেষ হয়ে যাবে যখন ভগ্নাংশের জায়গায় 0 আসবে। কিন্তু আমরা যে সংখ্যাটি নিয়েছি, যেখানে কোনোভাবেই ভগ্নাংশের জায়গায় 0 আসা সম্ভব নয়, তো এই ক্ষেত্রে আমরা 3 বার বা 4 বার, এর বেশি করব না, এটুকু করে রেখে দেব। এরপর দেখো যখন আমরা লিখবো কি ছিল 0.105, এটা ছিল ডেসিমালে, যার দেখো অক্টাল রূপ হবে, পয়েন্ট দিয়ে নিলাম। তো এরপর দেখো আমরা যে বিষয়টা করব, এই ক্ষেত্রে নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে নেব, যার উপরে লিখব MSB এবং নিচে লিখব LSB, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা করব, উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো। তাহলে কি হচ্ছে দেখো 065 তো যেহেতু শিক্ষার্থীর অঙ্কটা এখানে শেষ হয়েছিল না, তাহলে আমরা কি করব, ডট 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 দিয়ে যাব, তার মানে এই অঙ্কটা কি আরো সংখ্যা আছে। তাহলে দেখো এটাই হলো অক্টাল রূপ। তাহলে দেখো শিক্ষার্থীরা, পূর্ণাঙ্গ ফলাফলটা এমন দাঁড়াচ্ছে 75.105, এটা ছিল ডেসিমাল সংখ্যা যার অক্টাল রূপ হচ্ছে 113.065 ডট ডট ডট, যেহেতু অঙ্কটা শেষ হয়েছিল না, তাহলে এটাই হলো অক্টাল রূপ। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও কোনো সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে।